প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো সাধারণ গণিত নবম শ্রেণীদের জন্য একটা সৃজনশীল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, খুব সুন্দর একটা ম্যাথ করেছে, যেটা আসার মতো পরীক্ষাতে। দেখো সৃজনশীলটা প্রথমে বলেছে ওয়াই কিউব প্লাস 1/y³ ইকুয়াল টু 50√7 এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 প্লাস 20√6 দুটি সমীকরণ। এখান থেকে কটা উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নয়। a-1/a = p হলে 2/a × a-p এর মান নির্ণয় করতে বলেছে। পরবর্তী খ এর মান y = √7 প্লাস √6 দেখাতে বলেছে, অর্থাৎ এইটা কাজে লাগবে। আর ব প্রমাণ করো যে x√x - 1/x√x সমান 22√2, এটা প্রমাণ করতে হবে। এটা কাজে লাগবে আমাদের এইটার থেকে। চলো সমাধানটা করে দেই। পরের ভিডিওতে আমি এই 2, 3, 4 করার চেষ্টা করব। এক নম্বর একের ক বলা আছে, দেওয়া আছে a-1/a = p। এখানে দেখো আমাদের a × a - p-র মান বের করতে গেলে আমাদের a - p-টার মান বের করে নেব। অর্থাৎ আমরা এখানে এই p এইদিকে আনবো আর 1/a এদিকে আনবো। এটা মাইনাস ওইদিকে গেলে প্লাস, এটা প্লাস ওইদিকে গেলে মাইনাস। এখন প্রদত্ত রাশি আমাদের আছে হলো 2/a × a - p। এখন আমরা মান বসাবো। 2/a × a - p-র মান আমরা পেয়েছি হলো 1/a। এটা গুণন অবস্থায় আছে, তো আমরা গুণন, এর সাথে এ কাটা গেল। এখন 2/1 মানে হলো 2, এটাই আমাদের হলো অ্যান্সার। এখন পরবর্তী যেটা বলেছে আমাদের y = √7 প্লাস √6 বের করা। এখন y = এখানে আমাদের y সংবলিত উদ্দীপক আছে, সো আমরা এইটা দেওয়া আছে আমরা লিখব। এখান থেকে আমাদের y দেখাতে হবে। তাহলে আমাদের খ নম্বর একের খ আমাদের y = √7 প্লাস √6 বের করতে গেলে আমাদের দেওয়া আছে লিখতে হবে উদ্দীপকে y³ সংবলিত যে রাশিটা দেওয়া আছে সেটা আমরা লিখতে হবে। y³ প্লাস 1/y³ ইকুয়াল টু হলো 50√7। তো আমরা এটাকে শুধু y বের করতে গেলে আমরা লসাগু করতে হবে। y³ লসাগুলো এটার সাথে এটা গুণন হয়ে যাবে, y6 প্লাস 1 ইকুয়াল টু 50√7। এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো এই y³ ওইদিকে গুণন অবস্থায় হয়ে যাবে, ভাগ থাকলে গুণন হয়ে যায়। তো আমরা y6 প্লাস 1 ইকুয়াল টু 50√7 y³ এইটা এদিকে আনবো আমরা। y⁶, এটা যেহেতু কিউবে 2⁶ এর পরে কিউবের পাওয়ার বেশি, তাহলে আমরা 50√7 y³ প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন যেহেতু আমাদের মান বের করতে হবে, এর মান বের করতে হবে আমাদের এর মান, সে কারণে আমরা এর মানটা ছোট করব। ছোট করার জন্য প্রথমত আমরা লিখতে পারি y³ তারপর স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো y³। এখন বিটা এখানে আছে 2ab বানানোর জন্য এখানে 25 দুগুণা 50 অর্থাৎ 25√7 দরকার, অর্থাৎ 25 দুগুণা 50 √7 আর y³ মিলে গেল। এখন অতিরিক্ত লিখেছি আমরা 25√7, এটা হলো b 2ab, তো প্লাস b স্কোয়ার হলো 25√7 স্কোয়ার। এখন লক্ষ্য করো এইটা সমান এইটা, কিন্তু এইটা সমান এটা হচ্ছে না। তো এটা বেশি, কত বেশি আছে আমাদের ক্যালকুলেটর তোমরা করে নিবা। এটা ক্যালকুলেটারে বেশি আছে, এটার পরে এটা স্কোয়ার করো 25 25 625
আর √7 উপর স্কোয়ার গুণ করলে 7 সমান হবে হলো 4375। তো এটা সমান 4375, আমাদের আছে হলো 1, তো 1 বিয়োগ করলে হয় 4374। তো আমরা এখানে যদি 4375 হয়, সেখান থেকে 4374 বিয়োগ করি, 74 বিয়োগ করি সমান কিন্তু 1 হয়। তাহলে আমরা এটা বিয়োগ করব 4374 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা সমান কিন্তু 1 হয়। হয়তো তোমরা বুঝতে পেরেছো। বা আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস, যেহেতু এখানে মাইনাস, তো আমরা এখানে মাইনাস দেব 25√7, তারপরে উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা মাইনাস ওইদিকে গেলে কী হবে, প্লাস 4374। এখন এই স্কোয়ার ওইদিকে যে আমাদের রুট হবে, বা ওয়াই কিউব মাইনাস 25√7 ইকুয়াল টু হলো রুট 4374। এখন আমাদের জাস্ট দেখো ওয়াই যেহেতু রাখতে হবে, শুধু ওয়াই বের করতে হবে। সো আমাদের এখানে কিউব রাখবো, এখানে 25√7 যাবে, প্লাস 4374 হয়ে গেল, এই মাইনাসের দিকে প্লাস। এখন যেহেতু আমাদের ওয়াই বের করতে হবে, তাহলে দেখো এখানে আমাদের আনতে হবে হলো ওয়াই কিউব। তো এখানে এ প্লাস হোল কিউব, যেহেতু দেখো এখানে আমরা স্কোয়ার করেছি এ প্লাস হোল স্কোয়ার, এখানে এ প্লাস হোল স্কোয়ার, স্কোয়ার ওইদিকে গিয়েছে, অর্থাৎ এটা স্কোয়ার করেছে, এই স্কোয়ার স্কোয়ার কাটা। তাহলে এরকমভাবে এখানে আমরা যদি কিউব আছে, এখানেও যদি এ প্লাস হোল কিউব বানাই, তাহলে আমরা কিউব কিউব কেটে দিতে পারি। সো আমাদের তাই ওয়াইয়ের মান বের হয়ে যাবে। এখানে আমরা 3 ঘর খালি রাখবো, 3টা ঘর খালি রাখবো, যেহেতু আমাদের ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হলো, দেখো এইভাবে না করলে সারা জীবন ভরা মিলাতে পারবে না তোমরা। আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিই, তোমরা সেই পদ্ধতিটা করার চেষ্টা করো। √7 প্লাস √6, দেখো আমাদের ওয়াই ইকুয়াল টু প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে যে ওয়াই ইকুয়াল টু √7 প্লাস √6। সো অবশ্যই তোমাকে এটা কি করতে হবে, এটা অ্যান্সার তোমাকে শুধু দেখাতে হবে, অর্থাৎ অ্যান্সার এইটাই হবে শিওর, কোনো ভুল নেই। সো √7 প্লাস √6, যেহেতু আমাদের এখানে কিউব আছে, তাহলে এটার উপর কিউব, √7 প্লাস √6 তার উপরে কি কিউব, সমান দেখো এ প্লাস হোল কিউবের সূত্র এ কিউব, অর্থাৎ √7 তার উপরে কিউব প্লাস 3ab, এ কিউব প্লাস 3a স্কোয়ার, বি স্কোয়ার মানে √7 তার উপরে স্কোয়ার, বি হলো √6, উল্টো বলার দিকে আমরা করছি, প্লাস 3ab স্কোয়ার, 3a অর্থাৎ হলো √7, বি স্কোয়ার মানে √6 তার উপরে স্কোয়ার, প্লাস বি কিউব অর্থাৎ √6 তার উপরে কিউব। তাহলে আমরা দেখো এখন √7 সমান লিখতে পারি 7√7। যেমন আমরা একটু তোমাদের দেখাই, √3 উপরে যদি কিউব দাও 3√3, অর্থাৎ √3 তিনটা, দুইটা √3 সমান 3, আর একটা √3 এরকমভাবে √5 এর উপর যদি কিউব দাও সমান হলো 5√5 হবে। আর এখানে স্কোয়ার রুট কেটে গেলে দেখা যায় যে 3 আর হলো 7, 21√6 হয়। এবং এখানে যদি স্কোয়ার রুট কাটো তাহলে 6 হয়, এবং 3 6 18√7। এবং এখানে যদি তোমার হয় 6√6, দেখো এখানে এইটা আর এইটা মিলে হয় হলো এইটা হবে আমাদের। সো আমরা এখানে এক লাইন একটু লিখতে পারি যে এটা আমরা লিখতে পারি 7√7 আর হলো 8√7, অর্থাৎ আরেকটা ঘর খালি রাখলে ভালো হতো, অর্থাৎ চারটা লাইন আমাদের ফাঁকা রাখতে হবে। সো এখানে আমরা লিখতে পারি 7√7 আর হলো 8√7, অর্থাৎ 7 আর হলো 8 25√7, এটা আমরা ভেঙেছি 25, অর্থাৎ এইটা আর এইটা এক জায়গায় করো, এইটা আর এটা এক জায়গায় করো, এক জায়গায় হলো 7√7 প্লাস 8√7, আর হলো এখানে আমাদের এইটা আর এইটা এক জায়গায় করবা, 7√21√6 আর 6√6 সমান আমরা লিখতে পারি 27√6, অর্থাৎ এইটাকে আমরা ভাঙতে পারি 27√6। এটা ভাঙতে গেলে অনেক টাইম লাগবে, তো আমাদের ভাঙার দরকার নেই, ডাইরেক্ট এইভাবে করে আমরা এইভাবে রেখে দেব, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু। তো হয়তো তোমরা বুঝতে পেরেছো, না বোঝার তেমন কিছুই নেই। দেখো এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি এই ধরনের সৃজনশীল আরও অনেকগুলো করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা।
জাস্ট এটা তোমাদের দেখো এখানে আমাদের ওয়াই কিউব ছিল, ওয়াই কিউব, এগুলোও ছিল কি আমাদের ওয়াই কিউব, এখানেও কি ছিল ওয়াই কিউব। এখন এই কিউব কিউব কি গেল, কেটে গেল, তাহলেই ওয়াই সমান এটা আমাদের পেয়ে গেলাম। তো আমরা এটা বা দেবো, বা দিলাম, অতএব আমাদের ওয়াই সমান এত দেখানো হলো, শুট। হয়তো তোমরা বুঝতে পেরেছো। দুটা খ এবং গ দিয়েছে, দুটাই ক্রিটিক্যালি প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে স্যাররা। তো অবশ্যই প্রশ্নটা তোমরা ভালোভাবে করার চেষ্টা করো। আমি দরকার হলে আবার তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। পরবর্তীটা দেখো, এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স ইকুয়াল টু 2 × 2√2। আমরা খ নম্বর আবার এটা করার পরে আবার বুঝিয়ে দেবো, সাথেই দেখো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। গ নম্বর বলেছে এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স, অর্থাৎ আমরা যেমন √3 উপরে কিউব দিয়েছি, ধরা হয়েছে 3√3, তাহলে রুট এক্সের উপরে যদি আমরা কিউব দেই তাহলে এক্স রুট এক্স হবে। তার মানে আমরা এটা আছে এক্স রুট এক্সের উপর কিউব, আবার রুট এক্সের উপরে কিউব। সো এ রুট এক্স আর 1/√x এর মান বের করতে হবে। সো রুট এক্সের মান এখানে আছে আমাদের 2 নাম্বার দেওয়া আছে 2-এতে দেওয়া আছে x² ইকুয়াল টু 49 প্লাস 20√6। খুব ক্রিটিক্যালি প্রশ্ন, তো না টেনে দেখার চেষ্টা করো, টানলেই কিন্তু বুঝতে পারবে না। এখানে আমাদের x² আছে, এটাকে আমরা যদি এক্সে আনতে চাই, প্রথমে আগে আমরা এক্স আনবো, তারপরে রুট এক্সে আনবো। প্রথমে আমরা এক্সে আনবো, পরবর্তীতে আমরা রুট এক্সে আনার চেষ্টা করব। সো x² এখানে আছে, এখানে যদি স্কোয়ার বানাই, অর্থাৎ a + b স্কোয়ার বানাই, a + b হোল স্কোয়ার বানাই, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে দেওয়া যায়। তো এটা বানানোর জন্য আমাদের এখানে মনে করতে হবে a + b আছে, এটা আছে আমাদের a + b, আর এটা আছে হলো 2 × ab। তার মানে এখানে 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে 2 দ্বারা নিলে কি থাকে, 10√6 থাকে। এটা 2 × 10√6, 2 × 10√6 ডালার 49 হলো a + b বানাতে হবে, অর্থাৎ মিডল ফ্যাক্টর সিস্টেম। সো এইটাকে আমরা এইটুকু আমরা মিডল ফ্যাক্টর করব, a + b, a × b, এটাকে a + b বানাবো। অর্থাৎ এটা নিয়ম হলো, এটাকে স্কোয়ার করবা, এটাকেও স্কোয়ার করবা। এটাকে স্কোয়ার করলে কত হয় 100, আর এটাকে স্কোয়ার করলে 6। দেখো এটাকে 600কে আমরা যদি মিডল ফ্যাক্টর করি, 2 300 2 150 2 75, তারপর 3 25, আর যায় না। তো 2 2 4, 4 2 8, 3 8 24, আর হলো 25, দুটা গুণন করলে অবশ্যই আমাদের এটা কিন্তু স্কোয়ার করে আমরা এটা পেয়েছি। সো এটা রুট, এটা রুট, স্কোয়ারকে আবার কী করলাম, রুট করলাম। তাহলে √24 আর √25 গুণন করলে অবশ্যই আমাদের 10√6 হবে, 10√6 হবে। আর এই দুটো আবার যোগ করলে দেখবা 49 হবে, অর্থাৎ 24 + 25 সমান কত হয় 49। তো আমরা এখানে লিখব 25 + 20√6 প্লাস হলো 24। এটা একটু বোঝা একটু ডিফিকাল্ট, তবে এই ধরনের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। এই ধরনের সৃজনশীল আমি অনেকগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আগে কি করবা, আবার আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এইটাকে 2 দ্বারা ভাগ করবা, যেহেতু 2ab আছে, তাহলে ab থাকলো, 2 দ্বারা ভাগ করে যেটা থাকে এটা হলো ab কে আমরা মিডল ফ্যাক্টর করার জন্য আগে আমরা কী করেছি, বর্গ করে 100, আর এটা হলো 6 হয়ে যায়। এটাকে আমরা মিডল ফ্যাক্টর করে 24 আর 25 আছে আমাদের। এই 24 আর 25 যোগ করলে দেখো 49 হয়, আর 24 আর 25 গুণন করলে হবে 600। কিন্তু এখানে তো 600 নাই, এখানে আছে হলো 10√6। তো এটাকে √24 আর √25 হবে। আর এখন আমরা লিখতে পারি 5-এর উপরে স্কোয়ার প্লাস 2 × এই যে √24কে আবার লেখা যায়, √24 সমান লেখা যায় আমাদের হলো 4 × 6 সমান, এই √4 সমান হলো 2, আর এটা √6। তো 2 × 2√6, যেহেতু এটা হলো 5, সো a2ab, বিটা হলো এই √24 মানেই হলো 2√6 প্লাস এটা আমাদের 2√6, তার উপরে স্কোয়ার, 2 2 4 4 6 24 হয়ে গেল। এটা আমাদের b, সো 2ab পেয়ে গেলাম আমরা। সো এটাকে আমরা লিখতে পারি 5 + 2√6 তারপরে হোল স্কোয়ার সমান x²।
তাহলে আমরা এই স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারি, ইকুয়াল টু হলো 5 প্লাস 2√6। এখন আমরা যে বিষয়টা করব, এটাকে আবার রুট করব। সো এটাকে রুট করতে গেলে আমরা যদি এক্স ইকুয়াল টু পাই হলো বি স্কোয়ার, ধরো এখানে বি স্কোয়ার বানাই, এই স্কোয়ার ওইদিকে আসলে কি হয়, বি ইকুয়াল টু √x হয়। সো আমাদের এইদিকে টার্গেট রাখতে হবে এ প্লাস হোল স্কোয়ার বানানো। সো আবার এটাকে মিডল ফ্যাক্টর করব। এটাকে মিডল ফ্যাক্টর করার জন্য আমাদের যে বিষয়টা কাজ করতে হবে সেটা হলো, এটা আছে এ প্লাস বি বানাতে হবে, আর এটা বানাতে হবে 2 ইন্টু এ বি। সো আমরা এই 2 ভাগ দিলে তাহলে শুধু থাকে √6। এখন আবার √6কে মিডল ফ্যাক্টর করব। √6কে করতে গেলে এটার স্কোয়ার করব 6, এই 6কে মিডল ফ্যাক্টর করলে 3, 2 আর 3, অর্থাৎ আমাদের এখানে 3 হবে প্লাস 2√6 হবে, আর এখানে হবে আমাদের 2 হবে। সো আমাদের লিখতে পারি √3 তারপরে স্কোয়ার প্লাস স্কোয়ার রুট কাটে গেলে আবার 3 থাকে, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 তার উপরে কি স্কোয়ার। হয়তো তোমরা বুঝতে পেরেছো এগুলো রাফ, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা স্কোয়ার কাটলে এটা হয়, এটা 3 দুগুণা 6 √2 এটা। আর এটা মিডল ফ্যাক্টর করার জন্য মনে রাখবা যে এটাকে বর্গ করতে হবে, 2 ভাগ দিয়ে যা থাকবে সেটাকে বর্গ করে সেটাকে মিডল ফ্যাক্টর করে যা হবে, অর্থাৎ যোগ করে হতে হবে হলো 5, গুণন করে হতে হবে 6, কিন্তু যেহেতু √6 তো এটা রুট এটা রুট, হয়তো বুঝতে পেরেছো। √3 প্লাস √2 তারপরে হোল স্কোয়ার, এটা এক্স এটা এক্স। সো আমরা এখন যেহেতু জানি যে এই দিকের স্কোয়ার এদিকে আসলে রুট হয়, সো আমরা √x সমান হলো √3 প্লাস √2। এখন আমরা যে বিষয়টা করব সেটা হলো 1/√x। আমি আগেই বলেছি তোমাদের এই ধরনেরটা থাকলে পারে হয় হলো আমাদের √x x √x x x √x সমান হলো √x তার উপরে কিউব। তাহলে আমরা √x সমান পেয়ে গেলাম। এখন 1/√x বের করব। সো 1/√x বের করতে গেলে উভয় পক্ষে 1 নিলাম, 1/√3 প্লাস √2, এটা 3.2-এর 16 নম্বর উদাহরণ পাঠ্য বইয়ের। দেখো এই ধরনের উদাহরণগুলো দেওয়া আছে, বিপরীত করলে শুধু মাইনাস হয়ে যাবে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। বা এখানে আমরা √3 প্লাস √2 থাকলে √3 মাইনাস √2 দ্বারা গুণন করতে হবে। সো 1/x ইকুয়াল টু হলো 1 গুণন √3 মাইনাস √2, আর এখানে √3 প্লাস অর্থাৎ অনুবন্ধী সংখ্যা এ প্লাস বির অনুবন্ধী এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেন সূত্র হয় √3 মাইনাস √2 নিচে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, অর্থাৎ √3 তারপর স্কোয়ার মাইনাস √2 তারপর স্কোয়ার, √3 মাইনাস √2 স্কোয়ার রুট কেটে গেল। দেখো 3 - 2 = 1, নিচের 1-এর কোনো দাম নেই, প্রত্যেক সংখ্যার নিচেই √1 থাকে, শুধু 1 থাকে, অর্থাৎ এটাই হলো অ্যান্সার 1/x। অ্যান্সার এখনও হয় নাই আমাদের। সো আমাদের 1/x আমরা মান পেয়ে গেলাম। সো আমরা √x এর মান পেয়েছি, 1/√x এর মান পেয়ে গেছি। সো আমাদের এখন যে বিষয়টা দরকার সে প্রদত্ত রাশিটা হলো x √x মাইনাস 1/x √x। এইটার মান নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা কাজে দরকার সেটা হলো, আমি আগে বলেছি x রুট তার উপরে কিউব মানে হলো এটা, এখানে 1 পাওয়ার আর এখানে হাফ পাওয়ার, মোট হলো 3 পাওয়ার। এখানে মাইনাস 1/√x তার উপরে কিউব মানে ফুলের উপরে কিউব দিলে একই কথা। সো a কিউব মাইনাস b কিউব। সো আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি √x মাইনাস 1/√x হোল কিউব প্লাস 3a, এ হলো √x ইন্টু b, √x ইন্টু a মাইনাস b, এটা একটা অনুসিদ্ধান্ত, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, √x মাইনাস 1/√x। দেখো তার আগে আমরা এই √x আর 1/√x এর মান পেয়ে গেছি। সো আমরা এটা √x মাইনাস 1/√x এর মানটা আমরা নির্ণয় করে ফেলবো। এটা অর্থাৎ √3 প্লাস √2, এই মাইনাস মাইনাস, আর 1/√x সমান হলো √3, এই মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে হলো প্লাস √2। সো আমরা এটা কেটে দিলাম, সমান হলো 2√2। আমরা এইটুকুর মান পেলাম, √x মাইনাস 1/√x সমান 2√2। সো আমরা এটার মান বসিয়ে দেবো 2√2, তার উপরে হলো কিউব মাইনাস প্লাস 3, এটা কাটা 3 ইন্টু 2√2,
এটার মান বসালাম এখানে। সো আমরা যে বিষয়টা লিখতে পারি এখন, এটা 3-র উপরে 2, আবার √2-র উপরেও 3। এটা আমরা একটু তোমাদের সমাধানটা একটু করিয়ে দেই, দেখলেই তোমরা বুঝতে পারবা। সেটা আমি একটু অন্য খাতায় অন্য পেজে যাব না, এখানে করে দেই। 2√2-র উপরে 2-র উপরে কিউব, আবার √2-র উপরেও কিউব, প্লাস 6√2। এখন 2-র উপরে কিউব মানে হলো 8, 2 3 বার গুণন, আর √2-র উপরে কিউব মানে হলো 2√2, সমান হলো প্লাস হলো 6√2, সমান 8 দুগুণে 16√2 প্লাস 6√2 সমান হলো 22√2। এটাই হলো আমাদের প্রদত্ত রাশির অ্যান্সার। সো আমরা এটাই আমাদের দেখাতে বলেছে, এটাই হলো প্রুফড। দেখো আমাদের এখানে 22√2 আমাদের সৃজনশীলটার মান বের হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 2, 3, 4 করে দেব। এটা খুবই একটা ভালো স্কুলের প্রশ্ন। সো অবশ্যই তোমরা করবা তোমাদের স্কুলের প্রশ্ন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।